নিজ হাতে প্রথমবার শুটকি মাছের পাতুরি বানাচ্ছি, তাও আবার পাটায় বেটে বেটে মাটির চুলাতে। গরম গরম ভাতের সাথে এই শুটকি মাছের পাতুরি তো আমার হাজবেন্ড, আগে আমি কখনো শুটকি মাছের পাতুরি বানাইনি বা খাইওনি, প্রথমবার আমি এটা ট্রাই করতেছি। তাও আবার গ্রামে খালা শাশুড়ির বাসায় এসে আমি পেঁয়াজ রসুন সবকিছু সুন্দর করে কেটে নিলাম, একটু বাদাম ধুয়ে নিলাম। আর এই যে এখানে মেন উপকরণ চাপা শুটকি। এখন এটা দেখতে ভালো না লাগলেও রান্নার পর কিন্তু ভীষণ টেস্টি হবে। শুটকি আসলে এমন একটা জিনিস যারা খায় তারা তো ভীষণ পছন্দ করে, তাদের কাছে একদম ফেভারিট। অল্প একটু শুটকি মাছের ভর্তা হলেই পুরো এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আর যারা খায় না তারা তো স্মেলটাও সহ্য করতে পারে না, নাম শুনলেই মনে হয় বমি করে দিবে। যাই হোক, আমাদের বাসায় আমিও শুটকি খাই, আমার হাজবেন্ডও খায়, সেই জন্য আজকে এই স্পেশাল রেসিপিটা বানাচ্ছি। এখানে আছে মিষ্টি কুমড়ার পাতা, পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে, পাতাগুলো একটু পরে কাজে লাগবে। আর এদিকে আমি শুটকি মাছ সব রকমের বাটা মশলা একসাথে নিয়ে ভেজে নিচ্ছি। ভিডিও ক্লিপ নিতে মনে ছিল না, কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে শুটকি মাছগুলো ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, বাদাম বাটা, লবণ সবকিছু দিয়ে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পরে দেখো এটা একদম রেডি। শুটকি মাছের দারুণ একটা গন্ধ আসতেছে। আর এখন আমি বসে বসে এক এক করে এই পাতুরিগুলো বানিয়ে নিচ্ছি। এই মিষ্টি কুমড়ার পাতার মধ্যে অল্প একটু শুটকি মাছের ভর্তাটা নিয়ে নিলাম, আর তারপরে সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে ফোল্ড করে নিচ্ছি। এই রেসিপিটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি, এর আগে আমি কখনো এটা বানাইনি। সুন্দর করে ফোল্ড করে করে কড়াইয়ের উপরে রেখে দিচ্ছি এভাবে। আমার খালা শাশুড়ির বাসায় আসছে, উনারই রেসিপি এটা, আমাকে সবকিছু শিখিয়ে দিছে কিভাবে কি করতে হবে, আর সেভাবে আমি আস্তে আস্তে বানাচ্ছি। আমি এখানে সেম প্রসেসে একের পর এক শুটকি মাছের পাতুরিগুলো বানিয়ে বানিয়ে কড়াইয়ের মধ্যে রাখতেছি। আর আজকে আমাকে দেখতে কেমন লাগতেছে বলো তো? একদম রঙিন 3 পিস পরে মাথায় এক হাত ঘোমটা দিয়ে বসে বসে রান্নাঘরে কাজ করতেছি। আমাকে তো একদম পারফেক্ট নতুন বউয়ের মতো লাগতেছে, তাই না? যাই হোক, শুটকি মাছ কার কার পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এক এক করে এখানে সবগুলো বানানো শেষ করে আমি চুলার উপরে তুলে দিলাম কড়াইটা। মাটির চুলায় রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কড়াইয়ের চারিপাশ দিয়ে আমি অল্প করে তেল ছড়িয়ে দিলাম। এবার জাস্ট এগুলোকে সুন্দর মতো ভেজে নিতে হবে, এপিট ওপিট উল্টে নিয়ে। এই রেসিপিটা আজকে একদম নতুন শিখলাম আমার খালা শাশুড়ির কাছ থেকে, আর নিজেই আজকে ট্রাই করলাম। এরপর থেকে তো আমি বাসায়ও বানাবো এটা। তো বেশ কিছুক্ষণ এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর এই হচ্ছে ফাইনাল লুক। একটা পাত্রের মধ্যে যে পরিমাণে শুটকি ভর্তা থাকে সেটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খেয়ে ফেলা সম্ভব। আর বাটার সময় কিন্তু আমি বেশ কয়েকটা শুকনা মরিচও দিয়েছিলাম। শুটকি জিনিসটা কিন্তু একটু ঝালঝালি ভাল লাগে, তাই না? তো এখানে আমার রেসিপি একদম রেডি। আর আমার হাজবেন্ডকে একটু দেওয়ার জন্য আমি গরম গরম ভাত তুলে নিলাম প্লেটের মধ্যে, আর কড়াই থেকে 2টা শুটকি মাছের পাতুরিও তুলে নিলাম। এখন এটা আমার হাজবেন্ডকে দিয়ে টেস্ট করানোর পালা। এটা খেয়ে ওর রিয়াকশনটা আমি দেখবো, হাতে সবকিছু নাকি তার কাছে মজা লাগে। সত্যি বলতে ওর খাওয়া দেখে আমার নিজেরই খেতে ইচ্ছে করতেছে, কারণ আমি নিজেও শুটকি মাছ অনেক পছন্দ করি। আর এদিকে ও খেয়ে বললো ওর কাছেও নাকি ভীষণ মজা লাগছে, পুরাটা খেয়ে ফেলবে। তোমাদের কাছে আজকের এই ইউনিক রেসিপিটা কেমন লাগলো?